আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন 2026 উপলক্ষে বিএনপি চেয়ারপারসন, সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক, দেশনায়ক জনাব তারেক রহমান এর বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে 12 নং সরাইপাড়া ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল খান এর সভাপতিতে থানা ছাত্রদলের আহ্বায়ক ওয়ালিদ আবির এর সঞ্চালনায় আগামী জাতীয় নির্বাচন যুবদল শীর্ষক করণীয় কর্মপন্থা নির্ধারণে চট্টগ্রাম মহানগর পাহাড়তলী থানা 12 নং সরাইপাড়া ওয়ার্ড যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের উদ্যোগে 12 নং সরাইপাড়া ওয়ার্ড সি অ্যান্ড বিতে উঠোন বৈঠকে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদল সাবেক সফল সভাপতি জনাব মোশাররফ হোসেন দীপ্তি। প্রধান বক্তা ছিলেন পাহাড়তলী থানা বিএনপির সাবেক সভাপতি, সাবেক কাউন্সিলর আলহাজ হাজী বাবুল হক। বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদল সাবেক সহ-সভাপতি নূর আহমদ গুড্ডু, সহ-সভাপতি AKM ফজলুল হক সুমন, সহ-সভাপতি মিয়া মোহাম্মদ হারুন, সহ তথ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরিফ, সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট লোকমান, 12 নং সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ফখরুল হাসান রাজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মজু, পাহাড়তলী থানা যুবদল সদস্য সচিব মোহাম্মদ শওকত খান রাজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম রুবেল, পাহাড়তলী থানা ছাত্রদল আহ্বায়ক ওয়ালিদ আবির, খুলশী থানা ছাত্রদল আহ্বায়ক ওমর ফারুক, চট্টগ্রাম মহানগর ছাত্রদল যুগ্ম সম্পাদক নূর হোসেন অপু, থানা যুবদল যুগ্ম আহ্বায়ক যথাক্রমে ইকবাল হোসেন মিলন, শফিকুর রহমান, আনোয়ার হোসেন, মামুনুর রশিদ, ওয়ার্ড যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল খান, থানা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ, ওয়ার্ড যুবদল যুগ্ম আহ্বায়ক যথাক্রমে দস্তগীর হোসেন রিয়াদ, MSH অভি, দেলোয়ার হোসেন, নূর আলম, আশিকুল ইসলাম, সায়েম, সাজ্জাদ, ইলিয়াস কাঞ্চন মামুন, ফোরকান মিয়া মনু, মোহাম্মদ কালু, কাউসার, শাহাদাত, জসিন উদ্দিন ভান্ডারী, ইসমাইল, শরীফ, নুরু, সাদ্দাম, ইমরান, সাকিব, আসিফ, নিশান, ইসমাম সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সংগঠন প্রমুখ নেতৃবৃন্দ। বিশাল একটা নির্বাচন হয়েছে, সেই ভোটে বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে অংশগ্রহণ করতে দেয় না। ওরা নিজেরা আমি আর ডামি নির্বাচন হয়েছে। এই দীর্ঘ 17 বছর আমরা আমাদের নাগরিকের সবচেয়ে দামি অস্ত্র যেটা, আমাদের দামি সম্পদ যেটা আমার ভোট, আমি আমার ভোটের মাধ্যমে আমার প্রতিনিধি নির্বাচন করব, আমি আমার ভোটের মাধ্যমে আমার নেতা নির্বাচন করব। যেই নেতা আমার এলাকার মানুষের সমস্যা সম্পর্কে, আমার জনগণের কষ্ট সম্পর্কে জাতীয় সংসদে আইন পাস করবে এবং সুখ দুঃখে আমাদের পাশে থাকবে। কিন্তু বিগত সময়ে আমরা দেখেছি কিছু লোক এই নেতৃত্বটাকে বা এই রাজনীতিটাকে নিজেদের ভাগ্য পরিবর্তনের হাতিয়ার হিসেবে গ্রহণ করেছে। বাংলাদেশে বিগত 17 বছরে বাংলাদেশ থেকে প্রায় 25 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। বাংলাদেশকে একটা তলাবিহীন ঝুড়িতে, একটা ঋণগ্রস্ত জাতিতে পরিণত করেছে। আমাদের আজকে যে শিশুটা বাংলাদেশে জন্মগ্রহণ করে তার মাথায় 1,26,000 টাকা ঋণের বোঝা নিয়ে সে বাংলাদেশে জন্মগ্রহণ করে। এই যে একটা ঋণগ্রস্ত জাতিতে আমাদেরকে পরিণত যারা করেছে, তাদের পরিণতি আমরা দেখেছি। এই জালিমরা, আমরা যারা মনে করেছিলাম, অনেকেই 24 সালের নির্বাচন পরে
অনেকে বলেছে ভাই এই ফেরাউনের মৃত্যুর আগ পর্যন্ত আমাদের আর কোনো রক্ষা নেই, আমরা এই 2041 সালের আগে আর কোনো সুযোগ নেই। ভোট হলেই তো এদের অস্তিত্ব থাকবে না, কারণ এরা বাংলাদেশের 4, 5, 7 আর 10% লোকের প্রতিনিধি। ভোট হলে এদের বাংলাদেশে কোথাও অস্তিত্ব থাকবে না। তাই ওরা কখনো সংস্কারের কথা বলে, কখনো পিয়ারের কথা বলে, কখনো গণভোট আগে হইতে হবে এটার কথা বলে আজকে বাংলাদেশকে পেছনের দিকে ঠেলে নিতে চায়। মিথ্যা কথার এমন এরা মুনাফিক। এই সমস্ত মুনাফিক সম্পর্কে আমাদের মা বোনদেরকে সতর্ক করতে হবে, কারণ এই সহজ সরল মা বোনদেরকে বেহেশতের কথা বলে, নামাজ শিক্ষার কথা বলে মিথ্যা ধোঁকাবাজি দিচ্ছে এলাকায় এলাকায়। আপনারা সতর্ক থাকবেন। এদের আল্লাহ রসুলের জামানায় এবং পবিত্র কোরআনে সবচেয়ে বেশি সতর্ক করেছে মুনাফিকদের সম্পর্কে, যারা সামনে এক কথা বলে পিছনে আরেক কথা বলে, যারা সবকিছুর মূলে মিথ্যা কথা বলে। এই মুনাফিকদের শাস্তি হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আপনাদের ঘরে ঘরে দরজা দরজা, তারপরে তারা আসতে পারবে। আমার কত সুযোগ ছিল না, আপনারা ভোট দিয়েছেন, আমি কমিশনার হয়েছি, এর জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। এখন এবার আপনারা যাবেন, এখন নির্ভয়ে, কোনো ভয় নাই, ভোট কেন্দ্র যাবেন। এখানে যারা দায়িত্ব আছে আমরা ওদেরকে আবার যোগাযোগ করব। আমরা সবাই মিলে এখানে কমিটি করব, বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, সবাই একসাথে মিলে আমরা কমিটি করি, সবাইকে নিয়ে যেতে হবে। আর এখানে মঞ্চে যারা আছে, যারা এখানকার আমাদের ভাই বেড়াদার সিনিয়র মানুষ আছে, তারাও এটার জন্য কষ্ট হবে। আপনাদের কেন্দ্রটা ভাই কাছে আছে, আপনারা হাঁটিয়ে চলে যেতে পারবেন। অধিকার প্রতিষ্ঠিত করতে পারি নাই। ভারতীয় বিভিন্ন জায়গায় বসে বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে বিগত সরকার বাংলাদেশের অধিকারকে প্রতিষ্ঠিত করেছিল। আজকে আবার নতুন ভাবে ভারতীয় যারা ভোটের বিরোধিতা করছে তাদের গায়ের উপর সওয়ার হয়েছে, বিভিন্ন ভাবে টাকা পয়সা খরচ করছে, কিভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করে যায়। আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভাই বলেছে দীর্ঘদিন বিশ্বমান শত্রুর বিরুদ্ধে আন্দোলন করেছে, এখন একটি অদৃশ্য শক্তি যাদেরকে দেখা যাচ্ছে না। জাপান নয়, সবগুলোর সাথে আমাদের শুধু ব্যবসা হয়, বন্ধু হিসেবে আমাদের পাশে দাঁড়ায়। আমাদেরকে সাহায্য দিয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কেউ এখনো সহযোগিতা করতে পারে নাই, ইনশাআল্লাহ সহযোগিতা করতে পারবে না। যতক্ষণ বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জাতীয়তাবাদী দল মানুষের মনে ধারণ করবে, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ততদিন বাংলাদেশের মানুষের মুখে মুখে, অন্তরে এবং ভোটের মাধ্যমে বারবার প্রমাণ করবে। নির্বাচনের জন্য মনোনয়ন চেয়েছিলেন, যেহেতু দীর্ঘদিন রাজপথ থেকে উঠে আসছেন উনি, এই ধরনের নেতারা যখন নির্বাচন করার জন্য আশা আকাঙ্ক্ষার জায়গায় আমরা যারা তৃণমূল পর্যায়ে রাজনীতি করতেছি, আগামীতে আমাদেরও এই ধরনের আশা আকাঙ্ক্ষা থাকলে আমরা জনগণের জন্য এবং রাজপথে আমরা ভালো ভূমিকা রাখতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, উনি যেটি দেখিয়েছেন এই নির্বাচনে চট্টগ্রাম দল শাসনে মনোনীত প্রার্থী জনাব আবুল কাসেম মাহমুদ চৌধুরীকে মনোনীত করার কারণে এখনো পর্যন্ত উনি যে ওটার বৈঠকটা চলমান রেখেছেন, ওনাকে আমি 12 ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনাদের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের কাছে শহীদ জিয়া এবং খালেদা জিয়া তার রহমানের পক্ষ থেকে তারেশের পক্ষে দোয়া চেয়ে আজকে বক্তব্য ভেদাভেদ ভুলে আমাদের প্রিয় নেতা, গণমানুষের নেতা, জননেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে সকল গ্রুপিং, সকল দলমতের ঊর্ধ্ব থেকে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আমরা একতা গড়ে তুলব এবং ধানের শীষের পক্ষে গণজোয়ার গড়ে তুলব। পরিচালনা করতে হবে, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ দিক নির্দেশনা করে বক্তব্য দিবে, আমাদের প্রয়োজন সেসব বক্তব্য আমাদের ধারণ করতে হবে। এবং ধান শীষের প্রতীক নিয়ে যিনি লড়বেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আসল বক্তব্য দিব না, আজকে এখানে এত কষ্ট করে সবাই এই মা বোনরা আমাদের বক্তব্য শুনেছেন, প্রধানমন্ত্রী বক্তব্য শুনছেন, বিশেষ বক্তব্য শুনেছেন, বার্তা ওদের কাছে পেয়ে। অপরূপ টিভি অনলাইন।